নাম্বারটাকে আমি পুলিশের কাছে দেবো নাকি? আমাকে ক্রিটিসাইজ করা হয়েছে, আপনারা ফেকও হতে পারে না। আপনি কেন আমাকে বারবার ডিস্টার্ব করছেন? আপনাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ স্বস্তিকা। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো তোমরা তো এতদিন আমার চ্যানেলে ব্লগ ভিডিও দেখলে, তো আজকের ভিডিওটা যা দারুণ মজাদার হতে চলেছে না, তোমাদের জন্যই আমি এত এন্টারটেনমেন্ট ভিডিওটা আমি করছি। অনেক দিনের ইচ্ছা ছিল, তো তাই জন্য আজকে ফাইনালি করে ফেললাম। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে ভিডিওর টপিকটা। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ডের ওপর আজকে প্র্যাঙ্ক কল করছি। তো বিষয়টা হচ্ছে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, ঠিক আছে? এবার ও কীরকম রিয়াকশানটা দেয় দেখা যাক। ও তো মডেলিং করে, এই কারণেই ভাবলাম ওর উপর করি। अच्छा बात नहीं है। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কোনো জায়গা স্কিপ করে যেও না, তাহলে তোমরা প্রচণ্ড মিস করে যাবে। তো চলো বেশি কথা বলে আর টাইম ওয়েস্ট করবো না, তো ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে আমি এখন ফোনটা করব, ওই রিয়াকশানটা তোমরা জাস্ট দেখতে থাকো। তো চলো স্টার্ট করা যাক। तो चलिए शुरू करते हैं। তো চলো এবারে ওকে আমি ফোনটা করি, ঠিক আছে? আর আমার তো ভয়েস তো মনে হয় বুঝেই যাবে, তাই জন্য আমি একটা রুমাল ব্যবহার করছি যাতে একটু চেঞ্জ লাগে। তো দেখা যাক। कौन है ये लोग? कहाँ से आते हैं? তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ওর রিয়াকশানটা আমি জাস্ট দেখবো, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে ফোনটা করি চটপট করে। আমিও নার্ভাস, কী যে বলবো, কোথা থেকে কী হয়ে যাবে কিছু বুঝতে পারছি না। যদি ধরে নেয় ব্যাস গেল। দাঁড়া ফোনটা করি। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। পাত্তা নেই, ঘুমাচ্ছে মনে হয়। সারাদিন তো ঘুমাই শুধু, পড়ে পড়ে, খেয়ে দিয়ে কাজ নেই। আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি উত্তর দিচ্ছেন না, অনুগ্রহ করে কিছু। ধরলই না, আবার একবার ট্রাই করি চলো। A few moments later. হ্যালো ম্যাম। अभी मजा आएगा ना भिड़ो। হ্যাঁ, কে বলছেন? ম্যাম আপনি কি সমাপ্তি অধিকারী বলছেন? হ্যাঁ হ্যাঁ বলছি, বলুন। ম্যাম আপনি তমলুক থেকে বলছেন তো? না, আমার বাড়িটা হচ্ছে ওই মহিষাদলের পরে আর কি। হ্যাঁ, ওই তমলুকের সাইডে মহিষাদলে। তো ম্যাম আমি বলছিলাম, আমি কলকাতার আদিমোহিনী বস্ত্রালয় থেকে বলছিলাম। আদিমোহিনী বস্ত্রালয় থেকে বলছিলাম। তো আমাদের এখানে কিছু নিউ কালেকশন করা হয়েছে, ওখান থেকে আমাদের কিছু অ্যাডভার্টাইজ দিতে হবে, তার কারণে আমরা কিছু মডেল খুঁজছিলাম। তো আপনি কি ইন্টারেস্টেড আছেন? क्या सीन है। মডেল খুঁজছিলেন? আমি তো এমনি মেকআপের মডেলে চাই, তো আপনি আমাকে কেন ফোন করেছেন? না ম্যাম, বলছিলাম আমরা এবার একটু নতুন মুখ খুঁজছিলাম, তো নিউ কালেকশন যেহেতু আছে, একটু গ্রামের দিকে মেয়েদেরকে চাইছিলাম, এই কারণে গিয়ে আমরা ওখানে একটা মেকআপ আর্টিস্ট আছে, মেকআপ আর্টিস্ট দিদি, ওনার থেকে আপনার নাম্বারটা নিয়েছি। তো আমি বলছি, গ্রামের তো অনেক মেয়ে আছে, আপনি আমাকে ফোন করেছেন। আমার মেকআপ আর্টিস্ট, কোন মেকআপ আর্টিস্টের কাছ থেকে? বাজকুলের একটা মেকআপ আর্টিস্ট দিদি আছে, ওনার থেকেই নিয়েছি। কি নামটা কি? নামটা তো আমি ঠিক বলতে পারবো না, ওটা আমাদের ম্যানেজাররা বলেছেন, তো আমি সেই অনুযায়ী আপনাকে ইনফরমেশন দিয়ে কল করছি।
আপনার ফোন নাম্বারটা দিন অন্তত, তাহলে আমি কল করে জানতে পেরে যাবো। ফোন নাম্বারটা ম্যাম আমি কোথা থেকে পাবো? ওটা তো ম্যানেজারের কাছে আছে। তাহলে আমি কি করে বুঝবো আপনারা যে ফ্রড নন? না ম্যাম, এটা ফ্রড নয়। আপনি চাইলে আমি আপনাকে প্রুফ দিতে পারি। প্রুফ দিয়ে আমি কি করবো? প্রুফ আমার দরকার নেই, ঠিক আছে? আপনি যদি আমাকে ম্যাডামের নাম্বারটা দিতে পারেন তাহলে আমি বিশ্বাস করে নেবো। না না, ম্যাডামের এসব অনেক নাম্বারটা হচ্ছে না, এসব তো অনেক হচ্ছে, এরকম ফ্রড হচ্ছে, কল করছি, তাই না? তাই বলছি। না, ম্যাডামের নাম্বারটা তো আমি এই মুহূর্তে জোগাড় করতে পারবো না। আপনি যদি বলেন তো আমাকে একটা দিন টাইম দিতে হবে ম্যাডামের নাম্বারটা, তাহলে আমি জোগাড় করে আপনাকে দিতে পারবো। আমার কোনো ইন্টারেস্ট নেই, আর আপনাকে কোনো জবাব দিতে হবে না, ঠিক আছে? चीटिंग करता है तू चीटिंग 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 करता है तू ম্যাম দেখুন, আপনাকে আমরা সিলেক্ট করেছিলাম, এখানে আপনাকে চয়েস করা হয়েছে। আপনি প্লিজ একটু দেখুন। আমাকে কেন চয়েস করা হয়েছে? অনেক মেয়ে আছে আপনাদের ওইখানে, কলকাতাতে অনেক পেজ আছে। ম্যাম বললাম না, প্রথমেই আপনাকে বলা হলো যে আমরা এবার একটু নতুন মুখ চাইছি গ্রামের দিকের মেয়েদেরকে। তো অনেকটা দূরে হয়ে যাচ্ছে না? দূরে ম্যাম হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যে শোটা হবে ওটা আপনার বাড়ি থেকে অনেকটাই কাছে থাকবে। মানে কত গেছে? ওটা হচ্ছে আমরা ঠিক লোকেশনটা আমি ঠিক বলতে পারবো না, তাও প্রপার জায়গা যেটা বলেছে আমাকে, যেটা বলা হয়েছে কোলাঘাটের কোনো একটা গেস্ট হাউসে হয়তো হবে। বাট সেটা আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তো তখন আপনাকে পুরো লোকেশনটা আমরা শেয়ার করে দেবো। না না, আমি কোনো ইন্টারেস্ট নেই আমার এখানে, ঠিক আছে? আমাকে লোকেশন পাঠানোর দরকার নেই, ঠিক আছে? আপনি রাখুন। ম্যাম প্লিজ এরকমভাবে কলটা রেখে দেবেন না। আপনাকে আমরা ফেসটা আমাদের খুব ভালো লেগেছিলো, আপনাকে আমরা চয়েস করেছি। প্লিজ একটু দেখুন না ম্যাম। এইরকম দেখে তো হয় না, না? আপনারা ফেকও হতে পারেন। আপনাকে আমি যেটা বলছি, ম্যামের নাম্বার দিন, আপনি বলছেন না এখন নেই, তো নামটা বলুন না, জানি না, তো কি করবো? আপনি তো ফেক হতে পারে, ঠিক আছে? তো এত মেয়ে থাকতে, এত গ্রামের মেয়ে থাকতে আপনি আমাকে ফোন করেন, যেটা আমার কাছে ডাউট হবে না, বলুন তো? प्यारी समझ गई না, এটা ফ্রড নয় ম্যাম। দেখুন না, এটা ফ্রড হলে এখন জানি অনেক জায়গায় ফ্রড হচ্ছে, বাট এটা আমাদের ফ্রড নয়। তো আপনি দেখুন, এখানে আমাদের সেই রকমভাবে অ্যামাউন্টটাও দেওয়া হচ্ছে যারা আমাদের অ্যাড দিতে চাইছে, ইন্টারেস্ট আছে। তো আপনি প্লিজ, আপনাকে আমাদের খুব পছন্দ হয়েছিল আর কি, এর কারণেই আরও আপনাকে জোর করছি। না হলে আমাদের কাছে আরও মডেল ছিল। कोई तरीका है भीख मांगने का ঠিক আছে, আর একটু খুঁজে পেয়ে যাবেন। রাখছি তাহলে। ম্যাম প্লিজ একটু শুনুন না, তো 5 মিনিট আপনার কাছে কি টাইম আছে? তাহলে আমি পুরো ব্যাপারটা আপনাকে খুলে না বলতাম। না, আমার কাছে টাইম নেই, আপনি রাখুন। প্লিজ প্লিজ। দিয়ে দিচ্ছে यही नहीं अभी और सुनिए মানে গলাটাও বুঝতে পারিনি, ঠিক আছে? দিয়েও কেটে দিয়েছে। ওকে আমি তাহলে আরও একবার করি দেখি। গলাটা বুঝতে পারিনি, সেটাই ভাবছি, অবাক। আপনি যে নাম্বারটি ডায়াল করেছেন কেটে দিল। আপনি যে নাম্বারটি বারবার কেটে দিচ্ছে, ধরছেই না তো। চলো, যতক্ষণ না ধরবে আমি ওকে কল করেই যাবো, দেখি লাস্ট পর্যন্ত ধরে নাকি। আপনি যে নাম্বারটি আবার কেটে দিয়েছে। আপনি যে নাম্বারটি গেল, আর মনে হয় ধরবে না। আরো একবার করি, চলো। হ্যালো, আপনি কেন আমাকে বারবার ডিস্টার্ব করছেন বলুন তো? ये फंस गया सी है ম্যাম আপনি রেগে যাচ্ছেন কেন? আমরা তো এখানে। আমি রেগে যাচ্ছি মানে আপনাকে তো বললাম, আপনাকে তো বললাম আমাকে ফোন করতে না। ম্যাম প্লিজ এইভাবে রেগে যাবেন না, আপনি ব্যাপারটাকে পুরোটা বুঝুন। আমার বোঝার দরকার নেই, ঠিক আছে? আপনি অনেক মডেল পেয়ে যাবেন, খুঁজুন,
আমাকে ফোন করে ডিস্টার্ব করবে না। ম্যাম ম্যাম এইভাবে রেগে যাবেন না প্লিজ। আপনি একটু দেখুন, আপনি যতটা অ্যামাউন্ট চাইবেন আমরা সেই রকম আপনাকে পে করার চেষ্টা করবো। প্লিজ আসুন, আপনাকে আমাদের খুব প্রয়োজন ছিল। আপনার ফেসটা আমাদের খুব মানে একটু একটা শাড়ি একটা কালেকশন আছে যেটার সঙ্গে আপনার ফেসটা খুব ভালোভাবে যাবে। আপনি আপনার ফোন নাম্বারটা কি আমার বাপিকে দেবো? আপনার বাপিকে আপনার নাম্বারটা কি আমি পুলিশের কাছে দেবো নাকি? বারবার ডিস্টার্ব করছেন বলছি, ফোন ম্যাম করতে ম্যাম না, ম্যাম ফোন করতে এইভাবে রেগে যাচ্ছেন কেন? পুলিশের কাছে দেবেন বলছেন, কি ব্যাপার? আমি তো বলছি এটা ফ্রড নয়। बंद करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। আচ্ছা আচ্ছা আমি মানছি আপনার এটা ফট নয়, তো আমি তো বলছি আমাকে ফোন করতে না, কেন ডিস্টার্ব করছেন বারবার? আপনাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? কোথা থেকে ঢুকিয়ে যায়? ম্যাম এইভাবে বলছেন কেন? আমরা আপনাকে তো চয়েস করেছিলাম এখানে, তো বলছি আপনি যেরকম অ্যামাউন্ট চাইবেন সেরকমটাও দেওয়া হবে। প্লিজ একটু রাজি হয়ে যান না। কত টাকা দেওয়া হবে? আপনি বলুন আপনি কত টাকা নিতে চান। বাবা আমি বললে সেটা দিয়ে দেবেন নাকি? ম্যাম আপনি তো তাহলে রাজি বোঝাই হতে যাচ্ছে কতটা ফেক। রাজি হতে চাইছেন না, তো আপনি ওই জন্য বলছি। আমাদের এখানে অ্যামাউন্টটা ছিল 5,000। আপনার কথাটা কতটা ফেক সেটা বোঝাই যাচ্ছে। আমি যত টাকা চাইবো তত টাকা দিয়ে দেওয়া হবে। বাহ, না না ম্যাম, আমাদের এখানে ফিক্স অ্যামাউন্ট আছে 5,000 টাকা। তো আপনি যেহেতু আসতে চাইছেন না আর আপনার ফেসটা আমাদের তো প্রয়োজন, এই কারণেই আমি বলছিলাম যে আপনি বলুন কত টাকা লাগবে আপনার, দিলে আপনি আসতে পারবেন, সেরকম আমরা বুঝে আপনাকে বলতাম। 5,000 টাকা? আপনি কি আমাকে বোকাচোদা পেয়ে গেছেন নাকি? আপনি কি আমাকে বোকাচোদা পেয়ে গেছেন নাকি? আমি একটা মডেলে যাই, সেখানে 800 টাকা হাইট দেয়, ঠিক আছে, আর সামান্য হতে যাবো 5,000 টাকায়? এত টাকার ব্যবসা করে বসেছেন আপনারা। ম্যাম আমাদের কোম্পানিটা তো দেখুন, ওটা তো আপনি নর্মাল জাস্ট শ্যুট করতে চান মডেল হিসাবে, কিন্তু এখানে আমাদের কোম্পানিটা তো দেখুন। এখানে আপনার অ্যাডটা আমাদের অনেক জায়গায় পোস্টার হিসেবে থাকবে, তারপর আমরা টিভিতেও অ্যাড দিতে পারি ওটা দিয়ে। ঠিক আছে, আমার কোনো দরকার নেই, আপনি খুঁজে নিন কোথাও। ম্যাম ম্যাম প্লিজ প্লিজ জোর করবেন না আমাকে, রাখুন তো আপনি। ম্যাম প্লিজ এইভাবে বলবেন না। আর একবার যদি ফোন করেন তাহলে কিন্তু আমার বাপিকে আমি ফোনটা দিয়ে দেবো, ঠিক আছে? তখন আপনি কথা বলে নেবেন আমার বাপির সাথে। ম্যাম ম্যাম ঠিক আছে, এইভাবে রেগে যাবেন না। আপনি আগে আপনার ফ্যামিলির সঙ্গে তাহলে কথা বলুন, ডিসাইড করে আমাকে জানাবেন। আমার নিজেরই ইন্টারেস্ট নিয়ে আমি ফ্যামিলির সাথে কি কথা বলবো? আচ্ছা ম্যাম, আমি তাও আপনি একটু ভেবে দেখুন না, জাস্ট আপনাকে একটা দিন টাইম দিচ্ছি। আমাদের তো 24 তারিখে শ্যুট ডে আছে, তো আপনি দেখুন আপনাকে আমি কালকে আবার ফোন করছি, এই টাইমে আবার ফোন করব। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তো আমাকে বলবেন। আমাদের অ্যামাউন্টটা 5,000 করা একবারের আছে। বেশি আমাকে ফোন করবেন না। ঠিক আছে করব, আপনি প্লিজ রিসিভ করবেন। আর আমাদের অ্যামাউন্টটা যে 5,000 করা আছে, আপনি যদি বলেন আমরা প্রায় 1,000 থেকে 1,500 বাড়াতে পারবো আপনার জন্য। ঠিক আছে, আপনি রাখুন। ঠিক আছে ম্যাম, সরি আপনার টাইমটা এতটা নিয়ে নিলাম। I am sorry, Babu. কেটে দিয়েছে, সত্যিই মনে হয় ভেবে নিয়েছে। না আমি তো ভাবতে পারিনি আমার গলাটা, আমি ভেবেছিলাম হয়তো গলাটা চিনে ফেলবে, বুঝে ফেলবে, কিন্তু বুঝতেই পারিনি। আমি তোমাদেরকে বলেছিলাম না ও বুঝতে পারবে না, এই কারণেই ও মানে আমি তো জানি ও বুঝতে পারবে না। এর আগেও আমি ওকে একবার এমনি প্র্যাঙ্ক করেছিলাম।
তো চলো, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার আইডিটা ফলো করে দিও। তো নেক্সট আমি আবার কাকে প্র্যাঙ্ক করব, তোমরা যদি তোমাদের কোনো আইডিয়া থাকে যে কোন থিমের ওপর করা যায়, তো তোমরা অবশ্যই কমেন্ট করো, তাহলে তোমাদের আমি রিকোয়েস্টে সেরকম ভিডিও আনার চেষ্টা করব। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম, বাই।